এখনো মেয়েরা স্বপ্ন সন্ধানী, স্বপ্ন সফল হওয়ার একটা যেন জীবনের উদযাপনের মতোই। আজও যখন মেয়েরা সামাজিক ক্ষোভ, বিচার এবং বাধার অন্ধকার পথে হাঁটছে, সেই গহন অন্ধকারে স্বপ্নটাকে মুঠিভাবে নিয়ে এক টুকরো আলো জ্বালিয়েছে বিপাশা। তার নিজের জন্য, বিপাশার জন্য এই যাত্রাটা সহজ ছিল না। অসংখ্য বাধার মুখোমুখি হয়েছে সে, কিন্তু তার স্বপ্নকে তাকে সাথে নিয়েই সব বাধা অতিক্রম করার ক্ষমতা দেখিয়েছে। বিপাশা তার স্বপ্ন এবং তার সাহস উদযাপন করেছে। এই গান তার জন্য একটা প্রার্থনার মতো। সমাজের ন্যায় বিচার, জীবনের দুঃখ সুখের হিসেব নিকেশ থেকে অনেক ঊর্ধ্বে এই অ্যালবামটার পরে বিপাশা বিশ্বাস করতে শুরু করেছে যে বারবার পতনের পরেও উঠে দাঁড়ানো সম্ভব। বিপাশা সেন রায়ের প্রথম মিউজিক অ্যালবাম তুমসা নেহি হ্যায় এর আনুষ্ঠানিক প্রকাশ হলো গায়ক নচিকেতা এবং গায়িকা জোজোর হাত ধরে। প্রিন্স দ্য ক্লাবে গানটির জমজমাট আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল। গানটি গেয়েছেন ও অভিনয় করেছেন বিপাশা সেন রায়। মিউজিক ভিডিওতে বিপাশার বিপরীতে অভিনয় করেছেন মনপ্রীত সিং। গানটি লিখেছেন জয় মণ্ডল, সঙ্গীত আয়োজন করেছেন আমির আলী, চিত্রগ্রহণ করেছেন অনিকেত মুখোপাধ্যায়, কোরিওগ্রাফি করেছেন মুকেশ রায় ম্যাক্স। গানটি দেখা যাচ্ছে বিপাশা সেন রয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে। দেখো, গান তো ছোটবেলা থেকে গেয়েছি, কিন্তু এরকম অ্যাক্টিংও করে ফেলবো এটা আমি নিজেও ভাবিনি। তো খেলার ছলে করেছিলাম, কিন্তু মানে আই ওয়াজ নট সিরিয়াস। আমার মনে হয়েছিল যে এই ফিলিংস, গানের একটা রোম্যান্টিক গান, হিন্দি গান, আমার মনে হয়েছিল এই ফিলিংসটা আমি এটাকে এনাক্ট করবো। তো খেলার ছলে করেছিলাম। করতে করতে আমার পুরো টিম যারা যারা ক্যামেরায় ছিল, অনিকেত ছিল, স্যান্ডি মেকআপে ছিল, ম্যাক্স কোরিওগ্রাফিতে ছিল, ওরা বললো দিদি এটাকে ফেলে রেখো না, এটাকে ভালো করে রিলিজ কর। তো ওই বোধটা চেপে গেল। তারপরে আমরা এটাকে রিলিজের কথা ভাবলাম এবং যা হয় একটু একটু করে আমরা ভাবলাম এটাকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে আগে আমরা রিলিজ করি। বিকজ দেখো, আমি একটা সাধারণ মেয়ে, আমি গান গেয়েছি, আমি অ্যাক্টিং করেছি, এটা আমার দুষ্টতাই বলতে পারি। কিন্তু এরকম ইচ্ছা কিন্তু অনেক সাধারণ মেয়েদের মধ্যেই থাকে। আমরা যখন হিন্দি সিনেমা দেখি না, আমরা নিজেদেরকে কিন্তু ভাবি, আমাদের নিজেদেরকে ওই জায়গায় ফেলি। কোনো সিন থাকলে মনে করি আমার সাথে তো এরকম হয়েছিল, প্রেমে আমি বিচ্ছেদ হয়েছিল, বা আমাকে এরকম করে নিয়ে গেছিল কোথাও বেড়াতে, তো ওইগুলো আমরা রিলেট করি। কিন্তু তা আমার মনে হয়েছিল ঠিক এরকম এই ভাবনা চিন্তাটা আমি যদি আরো সমাজের আরো অনেকের সাথে যদি আমি শেয়ার করতে পারি, যে নিজের ড্রিম, নিজের প্যাশনটাকে ফুলফিল করাটা খুব দরকার। কে কতটা ভালোভাবে নেবে, খারাপভাবে নেবে, সেটা তো দর্শকের উপর বা মানুষের উপর। কিন্তু তাই বলে নিজেকে কুক্ষিগত করে রাখাটা ঠিক না, নিজের ইচ্ছাটা পূরণ করা। কোন প্ল্যাটফর্মে এটা রিলিজ হচ্ছে? এটা আমার নিজস্ব বিপাশা সেন রায় ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে। প্লাস তোমার জিও সাবন, স্পটিফাই, গানা মিউজিক, সব জায়গায় এই গানটা পাওয়া যায়। কত ডিউরেশনের এটা গান? এটা তোমার 4 মিনিট। আর অভিনয় এবং গান দুটোর মধ্যে কোনটা বেশি ইজি বলে মনে করছো তুমি? গানটা অবভিয়াসলি ইজি, বিকজ ওটা মানে জন্মের পর থেকেই মানে আমার মা আমাকে গান শোনাতেন আর কি। তো 3 বছর বয়স থেকেই ছোট ছোট হাতে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতাম। তো এটা ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করেছি, কিন্তু সামহাও মনে হয়েছিল যে জানি না, এবার তোমরা দেখে ভালো বুঝতে পারবে, ওটা আমি বলবো না। এটা তো তোমাদের আর কিছু করে বলো, তোমরা ওটা জাজ করে বলবে যে দিদি কিরকম হয়েছে। আপনার নামটা বলুন। বিপাশা সেন রায়। এই বলতে চাই কি, ফার্স্ট অফ অল আমার বাংলা তো ভালো নেই, প্লিজ ফরগিভ মি ফর দ্যাট। কিন্তু আমি এটা বলতে চাই কি, আমাকে যখন বিপাশা ম্যাম ফোন করেছিল অনেক দিন আগে কি তিনি একটা আমাদের সং আছে, তুমি মানে কি অ্যাজ আ লিড অ্যাক্টর কাজ করতে চাও। তো আই জাস্ট সেড কি ওকে, লেট মি লিসেন দ্য সং। When I heard that song, the song was so good, এত ভালো ক্যাচি, এত রোম্যান্টিক সং আছে, শুনে আমার লাগলো কি না আমি কাজ করবো। অ্যান্ড যখন আমাদের কাজটা শুরু হলো আর তাজপুরে শ্যুট হয়েছে, আমাদের পুরো টিম আছে, আমাদের সব একসাথে আমরা গিয়েছি। ইট ওয়াজ লাইক আ ফ্যামিলি ফর মি। ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স। আর যখন আমাদের শ্যুট চলছে, আই ওয়াজ গেটিং সাচ আ গুড জেস্টার ফ্রম দ্যাম অ্যান্ড নাইস হসপিটালিটি। আর যে ধরনের পুরো জিনিসটা আমাদের বেরিয়েছে, ভ্যারি आई मस्ट से कि खूब भाव लग रहा है हमारे। और मैं यही बोल सकता हूँ, मैं हिंदी तो बोलवा मैं यही बोल सकता हूँ कि जो लोग भी इस एल्बम को सुनेंगे, मे बी दे आर फ्रॉम कोलकाता, मे बी दे आर फ्रॉम मुंबई, दिल्ली, कहीं से भी है, तो आई वुड से कि आप प्लीज़ इस एल्बम को प्यार दीजिए, क्योंकि हमने बहुत मेहनत से बनाया है और ये एल्बम भी प्यार बांटने वाला ही एल्बम है। सो आप लोग भी प्यार दीजिए हम लोग का। थैंक्स अ लॉट। आपका पूरा नाम? मेरा नाम है मनप्रीत सिंह। বিপাশা খুব সুন্দর পারফর্ম করেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর হিরোটাও খুব সুন্দর দেখতে, হিরোটা না, হিরো যিনি আছেন তিনি তাকে খুব সুন্দর দেখতে, খুব ভালো লেগেছে। এবং গানটা ক্যাচি গান, খুব পুরোনো 90s এর গানের মতো আর কি।
খুব সুন্দর গান, খুবই। নচিতা, এখন বাংলা গানের ট্রেন্ড পাল্টে গেছে, সেটা নিয়ে কি বলবো? কে বলেছে বাংলা গানের ট্রেন্ড পাল্টে? অশিক্ষিত লোকদের জন্য ট্রেন্ড পাল্টেছে, যারা শিক্ষিত, যারা গান বাজনা বোঝে তাদের জন্য ট্রেন্ডটা একই আছে। আগে সবাই গান শুনতো, এখন দেখছে শুনছে দুটো। দেখার সুবিধে আছে তাই, সেই জন্য দেখছে আর কি। অদ্ভুত, ওরাও মহা মুশকিলে থাকে। দাদা, শুভেচ্ছা কি করে জানাবে বিপাশা? বিপাশাকে শুভেচ্ছা দেওয়ার কি আছে? বিপাশা আমার বাড়ির মেয়ে, মানে ওর সাথে শুভেচ্ছা বিনিময় দরকার হয় না আমার। ওর ফ্যামিলির মেয়ে, ওর পাশে আছি, পাপে আছি, পুণ্যে আছি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। চারিদিকে কি চলছে? চারিদিকে তরফ থেকে অনেক অনেক গুড উইশেস, অল মাই গুড উইশেস ফর বিপাশাকে আমি অনেক বছর ধরে চিনি, অনেকদিন ধরেও গান বাজনা করে। এটা কেন আগে করলো না আমি জানি না, বাট ডেফিনেটলি সবকিছুরই একটা টাইম হয়। মেবি দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু রিলিজ দিস সং। আর শি ইজ আ বিউটিফুল পার্সন ইন অ্যান্ড আউট। আমার সেই জন্য আমার খুব আনন্দ হচ্ছে আজকে। আর আমার মনে হয় যে অনেক দিন পরে যারা দর্শক বন্ধুরা আছে, যারা শ্রোতা আছে, তারা একটা খুব নির্ভেজাল ভিডিও পাবে, মিউজিক্যাল ভিডিও, যেটা আমার মনে হয় অনেকদিন ধরে পাচ্ছিল না বা পাচ্ছে না। আর তার উপরে হিন্দি গান, সো আমার মনে হয় দ্য ইয়াং জেনারেশন ইজ গোইং টু লাভ ইট। কি মনে করেন, মানে বিপাশাদি প্রথমেই একদম শুরু করলো হিন্দি গান দিয়ে, মানে ভালো তো। এখন তো হিন্দি, বাংলা, বা অন্য কোনো ভাষার সেই রকম পাবন্দি নেই, কারণ দ্য ওয়ার্ল্ড ইজ আমাদের হাতের মুঠোয়। তো যদি হিন্দি গান দিয়ে করে অসুবিধা নেই। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।